আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। গতবার একটা ভিডিও দিয়েছিলাম পাসপোর্ট বানাতে কি কি ডকুমেন্টস লাগে। তারপরে একটা এমন বিষয় এসছে যে বলার মতো, সেটা হলো যে পাসপোর্ট বানাতে গেলে দালাল ধরবো কি না, এই বিষয়ের উপর আজকে আলোচনা করছি। দেখো, পাসপোর্ট বানাতে গেলে যে দালাল ধরে বানাতে হবে এরকম কোনো কথা নেই। মানুষ দালাল ধরে, তাই আজকাল মানুষ এখন কি হয়ে গেছে, সুযোগ পেয়ে গেছে। আর দালালরাও একটা সুযোগ পেয়েছে যে মানুষ তো আসবেই, তাদের ধান্দা হবে। দালালরা কিন্তু এই আমাদের সুযোগ দেওয়ার কারণেই তারা আজকে দালাল। আমরা সুযোগ দিচ্ছি বলে তারা এইসব কাজ করতে পারছে। যেমন অনেকে টাকা দিয়ে একটা পাসপোর্ট বানিয়ে নিচ্ছে, যে যার মাধ্যমিকের সার্টিফিকেট নাই সে মাধ্যমিকের সার্টিফিকেট বানিয়ে দিয়ে পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। দালালরা এটা করছে, এটা করতে পারে, তাদের হাতে থাকে, তারা চেন থাকে, টাকার ব্যাপার, সবই টাকা। তো যারা এইভাবে পাসপোর্ট বানাচ্ছে তাদের এখন আগে কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে। অন্য দেশে কোনো প্রবলেম হবে না যদি চেক হয়, কখনো ভালোভাবে যদি চেক করে যখন ধরা পড়বেন, তখন কিন্তু বোঝা যাবে যে কত ধানে কত চাল। কত ধানে কত চাল আজকাল সবাই জানে হিসাবটা, যারা ধান চালের ব্যবসা করে, আর বোঝাতে হবে না। তো সেই সব দিকে যাচ্ছি না, যেটা মেন বিষয় সেটা হলো টাকা পয়সা দিয়ে পাসপোর্ট বানিয়ে কতটা লাভবান হবেন আপনি। কখনোই লাভবান হতে পারবেন না। আপনি যদি কুয়েতে আসবেন ভাবেন, যদি টাকা দিয়ে পাসপোর্ট বানান, আপনার যদি মাধ্যমিক পাস না থাকে, যদি মাধ্যমিকের পাস করিয়ে পাসপোর্ট বানান, যখন পিসিসি করতে যাবেন প্রথমবারে পাসপোর্ট বানাতে কোনো ওরা সব ছেড়ে দেবে। পিসিসিতে আপনি কখনোই পার হতে পারবেন না। এই টাকা পয়সা দিয়ে যে পাসপোর্ট বানাতে হবে এরকম কোনো কথা নেই। কেন টাকা দিয়ে আপনি এশিয়ান পাসপোর্ট বানাবেন, নন এশিয়ানে আপনারা সাজাবে না কেন? বেকার আপনি শিক্ষিত পাসপোর্ট কেন বানাবেন? আপনার শিক্ষাগত যোগ্য নেই, অথচ আপনি শিক্ষিত পাসপোর্ট বানিয়ে ভাবছেন ভালো কাজ করব। কি কাজ করবেন? এসে এসে ইংরেজিতে ইংরেজি টাইপিং করবেন, কম্পিউটার কাজ করবেন? পারবেন কখনো? সম্ভব? অশিক্ষিত অশিক্ষিত মতোই থাকবেন। শিক্ষিত হওয়ার কি দরকার আছে? আমি এটা বলছি না যে শিক্ষিত হয়েন না। আপনি কাগজ কলমে শিক্ষিত দেখাচ্ছেন, কিন্তু আপনার কোনো কোনো নলেজই নাই, আর অথচ আপনি কাগজ কলমে দেখাচ্ছেন যে আপনি অনেক শিক্ষিত। এটা কি আপনার ভালো হবে? তো আমার শিক্ষাগত যোগ্য নেই যেহেতু, তাহলে আমি শিক্ষিত হয়ে কি করব বলো? আমি ভালো কাজ পাবো? কখনো না। ভালো কাজ পেলেও আমি সেই কাজের আমার যদি অভিজ্ঞতা যদি না থাকে, আমার জ্ঞান যদি না থাকে, আমি শিক্ষিত এসে কি করব বলো? কোনো ফায়দা নেই। টাকা পয়সা দিয়ে দালালদেরকে কোনো দরকার নেই। পাসপোর্ট বানানোর সব থেকে সহজ পদ্ধতি, শিক্ষিত নন কোনো ব্যাপার নেই। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, মা বাবার ভোটার কার্ড, নিজের ভোটার কার্ড যদি হয়ে থাকে ভোটার কার্ড, সব কিছু নিয়ে যে কোনো অনলাইনের দোকানে গিয়ে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো অনলাইনের দোকানে গিয়ে, যারা অনলাইনে দোকানে সমস্ত রকম অ্যাপ্লাই করে, তারা প্রত্যেকে জানে যে পাসপোর্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এমনকি আপনি বাড়িতে বসেও অ্যাপ্লাই করতে পারবেন। নিজে যদি কম্পিউটার থাকে বা যদি মোবাইল থাকে, মোবাইল থেকেও অ্যাপ্লাই করা যায়। তো কম্পিউটারের দোকানে গিয়ে সব থেকে সহজ পদ্ধতি হলো, নিকটবর্তী আপনার চেনা পরিচিত কম্পিউটারের দোকানে যাবেন। কোনো ডকুমেন্টস যদি না থাকে, শুধু যদি আধার কার্ড থাকে, তা আধার কার্ড দিয়েই পাসপোর্ট হবে। আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই, কোনো ডকুমেন্টস লাগবে না। ধরে নেন আপনার কিচ্ছু নেই, শুধু আধার কার্ডটাই আছে, শুধু আধার কার্ড দিয়ে আপনার পাসপোর্ট হবে। কত টাকা চার্জ হবে? যেটা সরকারি চার্জ ইন্ডিয়ান হিসাবে, আমাদের ইন্ডিয়ার টাকায় মাত্র 1600 টাকা। এটা 1600 টাকা, এবং অ্যাপ্লাই ফিস ধরে 1550, 1600 কি 1700 ধরে, ওর বেশি পয়সা লাগে না। এটা হলো নর্মাল পাসপোর্টের জন্য। এবার যদি আপনি ইমার্জেন্সি বানান, তাহলে ইমার্জেন্সির জন্য কিন্তু এক্সট্রা চার্জ আছে, সেটা এক্সট্রা লাগতে পারে। নর্মালের জন্য আপনার 1700 টাকার মতো ধরে রাখবেন। এই হচ্ছে ইন্ডিয়ার। বাংলাদেশের কত টাকা লাগে এটা আমার সঠিক জানা নেই, বা বাংলাদেশ আমার বাড়ি নয় যেহেতু আমি বলতে পারছি না। তবে হয়তো যেটা অনলাইন ফিস সেটা অবশ্যই লাগবে, তার থেকে 100 টাকা বেশি, অ্যাপ্লাই ফিসটা। এই হচ্ছে বিষয়। হয়তো বোঝাতে পারলাম যে পাসপোর্ট বানাতে কত টাকা লাগবে, আর
দালাল ধরতে হবে কিনা। দালাল ধরার কোনো প্রয়োজন নেই, আপনি কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লাই করলে আপনাকে একটা অ্যাপার্টমেন্ট দিয়ে দেবে। দালালটা কিচ্ছু করে না, শুধু তোমার পয়সাটা নিয়ে অ্যাপ্লাই করে দেয় বাস। আর যদি ওই যে সার্টিফিকেট বানায় তাহলে সার্টিফিকেটটা বানাতে দেয়, সেখানে পয়সা ভরে দেয়, ওই হচ্ছে ওদের কাজ। আর নর্মাল পাসপোর্টের জন্য দালালটা কিচ্ছু করে না, শুধু অ্যাপ্লাইটা করে দেয় আর বলে দেয় অমুক দিনে ডেট আছে। এটা আপনি নিজে করতে পারবেন, এটা দালাল ধরার কোনো প্রয়োজন নেই। মানে নিজে কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লাই করবেন, যেইটা অ্যাপ্লাই করবেন সেই বলে দেবে যে কবে ডেট পড়েছে বা কবে ডেট নেবেন। ডেট একবারে চুজ করাও হয়, যে আপনি যদি ইচ্ছা করেন যে আমি এখন ডেট নেবো না, এক সপ্তাহ আগে আমি অ্যাপ্লাই করে রাখলাম, 1 মাস পরে আমি ডেট নিলাম, এরকমও নেওয়া যায়, মানে একটা অপশন থাকে। এই হচ্ছে বিষয়, হয়তো বুঝাতে পারলাম। ভিডিওটা কেমন হলো জানিয়ে, নতুন ভিডিওতে আবার ফিরে আসছি, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।